আমি অনেস্টলি যেটা মনে করি যে সালমানের এই আগাকে টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অ্যাটলিস্ট ক্যাপ্টেন্সি করার সুযোগটা দেওয়া, দেন পরে না হয় ফিউচার ডিসাইড করা। এখন সালমান আগার উপর কেন প্রেশারটা বাড়ছে, একটা বিষয় হচ্ছে তিনি অ্যাজ এ ক্যাপ্টেন ফেল হচ্ছে এবং অ্যাজ এ ব্যাটসম্যান ফেল হচ্ছেন। সো ওই শ্রীলঙ্কার সাথে ট্রাই সিরিজে ওই ইনিংসটা বাদ দিলে, 63 একটা ইনিংস ছিল তার, ওই ইনিংসটা বাদ দিলে বাকি ম্যাচগুলো তার কোনো উইনিং কন্ডিশন বা কোনো ভ্যালুয়েবল কন্ডিশন নাই। এই যার কারণে তার ব্যাটিংও যেমন প্রশ্ন হচ্ছে, তার ক্যাপ্টেন্সি মানে তার ডিসিশন মেকিং থেকে শুরু করে তার প্ল্যানিং, তারপর হচ্ছে তার চিন্তা ভাবনা, বা তিনি কীভাবে অ্যাপ্রোচ করবেন, ডিফিকাল্ট সিচুয়েশনে কীভাবে নিজেকে হ্যান্ডেল করবেন, এইসব বিষয় তিনি আসলে পাচ্ছেন না কোপ আপ করতে। প্লাস তার ব্যাটিং যখন হচ্ছে, তার ক্যাপ্টেন্সিও যখন হচ্ছে, যার কারণে অ্যাকচুয়ালি তাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে যে এই সালমান আলী আগে দ্য রাইট পার্সন টু লিড পাকিস্তান ইন টি-20 সাইড। দেখেন, আর এক মাস পর টি ওয়ার্ল্ড কাপ। এখন আপনি যদি এই সময় গিয়ে টিম মানে ক্যাপ্টেন্সি চেঞ্জ করেন, এটা ফলাফল কিন্তু টিমের পারফরমেন্সের উপর পড়বে, সরি এটা এফেক্ট কিন্তু টিম পারফরমেন্সের উপর পড়বে। তো আমি পার্সোনালি মনে করি যে তাকে আগের মতো টি ওয়ার্ল্ড কাপ সুযোগ দেন, দেন টি ওয়ার্ল্ড কাপ সে যদি ব্যর্থ হয়, দেন যখন পাকিস্তান টিম দেশে ফিরবে তার সাথে বসে কথা বলেন, থ্রু তার সাথে না কোচের সাথে কথা, কোচিং স্টাফে যা আছে তার সাথে কথা বলেন, কিছু সিনিয়র প্লেয়ারদের মতামত দেন যে হু শুড বি দ্য নেক্সট ক্যাপ্টেন। এখন পৃথিবী যে হঠাৎ করে ডিসিশনটা নেই যে সালমান ইয়ারকে আমরা টি-20 ক্যাপ্টেন্সি করে আইটনকে দিচ্ছি, এটা কিন্তু ভালো হবে না। বিকজ আরেকটা মাস পর টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং এটা খুব একটা বড় ইভেন্ট, এটা কোনো ছোটোখাটো বাইলেট্রাল সিরিজ না, কোনো ছোটোটা টুর্নামেন্ট না যে হ্যাঁ একে ক্যাপ্টেন সিরিজ হয় একজনকে না। এবং ক্যাপ্টেন সিরিজও পাকিস্তানে অলরেডি এর আগের থেকে চলছে। এর আগেও দেখেছি ইউনিস খানের কথা বল, ইউনিস খানের সময় আমরা দেখেছি, শোয়েব মালিকের সময় জিনিসটা ছিল, মোহাম্মদ হাফিজ যখন ক্যাপ্টেন ছিলেন, শাহিন আফ্রিদি যখন ক্যাপ্টেন ছিলেন, মিসবাহ যখন ক্যাপ্টেন ছিলেন, সারফরাজও যখন ক্যাপ্টেন ছিল, তখন এই ইস্যুগুলো দেখা হয়েছে। ইভেন এখন সালমান আগের সময় দেখছি, ইভেন রিজওয়ানের সময়, বাবর আজমের সময় হয়েছিল। তো কথাটা হচ্ছে যে আপনি অ্যাজ এ টিম, আপনার মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত এবং ম্যানেজমেন্টের উচিত সালমান আগারকে 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দেখা, দেন পরবর্তী তার ফিউচার নিয়ে ডিসাইড করো। বাট এই মুহূর্তে ক্যাপ্টেন্সি চেঞ্জ করাটা ইটস নট আ ওয়াইজ ডিসিশন। এমন মুহূর্তে এটা একদম ওয়াইজ ডিসিশন হবে না। যদি তার ক্যাপ্টেন্সি চেঞ্জ করা হয়, যে ক্যাপ্টেন্সি নিয়ে না হয়, এটা কিন্তু এফেক্ট আলটিমেটলি টিমের উপরই পড়বে। সো আমি মনে করি বেটার হবে তাকে 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সুযোগ দেন এস এ ক্যাপ্টেন, সেখানে যদি ব্যর্থ হয় দেন আপনার ডিসাইড করবেন যে হু উড বি দ্য ক্যাপ্টেন। এবং তাকে না জানিয়ে ক্যাপ্টেন্সিটাই সই দেওয়া, টিম ওয়ার্ল্ড কাপ এক মাস আগে ক্যাপ্টেন চেঞ্জ করা, এটা কিন্তু আলটিমেটলি কোনো কিছু ভালো আনবে না, ভালো কিছু বয়ে আনবে না। সো আমি মনে করি পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ওয়েট করা, সেখানে সালমান আগে পারফরমেন্স দেখা যাচ্ছে ক্যাপ্টেন, দেন ডিসাইড করে যে তারা তাকে রাখবে।